সমুদ্র বাইরে থেকে যত শান্ত দেখায়, ভেতরে ততটাই ভয়ঙ্কর হতে পারে। আর সেই ভয়ঙ্কর সমুদ্রের মাঝখানে এক মা বাধ্য হয়েছিল তার মাত্র ১৩ বছরের ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে, পরিবারের জীবন বাঁচানোর জন্য। আজকের গল্পটা সাহসের, মায়ের অসহায় সিদ্ধান্তের, আর এক কিশোরের অবিশ্বাস্য লড়াইয়ের। ঘটনাটা অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায়, পার্থ শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে কুইন্ডালাপ নামের একটা সুন্দর সমুদ্র সৈকতে। জোয়ান অ্যাপলবি তার ৩ সন্তান অস্টিন ১৩, বিউ ১২ আর ছোট্ট গ্রেস ৮ নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেদিন বিকেলে সবকিছু শুরু হয়েছিল একেবারে সাধারণ আনন্দ দিয়ে। ২টা প্যাডেল বোট আর একটা কায়াক নিয়ে তারা পানিতে খেলছিল। জল ছিল অগভীর, হাসি ছিল, আনন্দ ছিল। কিন্তু হঠাৎ সবকিছু বদলে গেল। বাতাস হঠাৎ তীব্র হয়ে উঠল, বোটগুলো তীরে ফেরানো অসম্ভব হয়ে গেল, একটার পর একটা দাঁড় হারিয়ে গেল, আর মুহূর্তের মধ্যে তারা ভেসে যেতে লাগল গভীর সমুদ্রের দিকে। প্রথমে কেউ বুঝতেই পারেনি পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে, কিন্তু কিছুক্ষণ পর জোয়ান বুঝলেন তারা আর নিজেরা ফিরতে পারবে না। ঠিক তখনই তাকে নিতে হলো জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। তিনি বললেন, অস্টিনই ছিল সবচেয়ে শক্তিশালী, তাই তাকে পাঠাতে হয়েছিল। ভাবুন, একজন মা নিজের ১৩ বছরের ছেলেকে বলছে, তুমি সাঁতরে তীরে যাও আর সাহায্য নিয়ে আসো। অস্টিন তখন সাগরের ঢেউয়ের মধ্যে মায়ের দিকে তাকালো, ছোট ভাই বোনের দিকে তাকালো, আর শুরু করল সাঁতার। সে জানত না সামনে কি আছে, সে শুধু জানত তার পরিবার তাকে বিশ্বাস করছে। এদিকে সময় যেতে লাগল, ঢেউ বড় হতে লাগল, সূর্য ডুবে গেল, চারদিকে অন্ধকার, ঠান্ডা আর ভয়। জোয়ান ধীরে ধীরে আশা হারাতে লাগলেন। তিনি ভাবছিলেন, যদি অস্টিন না পারে, আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? সমুদ্রের মাঝখানে তিনি ২ ছোট সন্তানকে ধরে রাখার জন্য লড়ছিলেন। একটা বড় ঢেউ